আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি সরলরেখা অধ্যায়ের আরেকটি ক্লাসে। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে দুটি বিন্দু দুটি বিন্দু বিপ্রতীপ কোণে অবস্থান করে নাকি তা যাচাই করো। দুইটা বিন্দু বিপ্রতীপ কোণ অর্থাৎ ধরো ব্যাপারটা এরকম, আমাদের দুইটা রেখার সমীকরণ দেওয়া থাকবে। হ্যাঁ, দুইটা রেখার সমীকরণ দেওয়া থাকবে। এখন দুইটা বিন্দুরও স্থানাঙ্ক দেওয়া থাকবে। দুইটা বিন্দুরও স্থানাঙ্ক দেওয়া থাকবে। এখন সেই দুইটা বিন্দু, এই যে বিপ্রতীপ কোণ কে কি, এটা বিপ্রতীপ কোণ, তাহলে এই যে বিপ্রতীপ কোণে অবস্থান করে নাকি বিপ্রতীপ কোণে অবস্থান করে না। এখানে কিন্তু বিপ্রতীপ কোণে অবস্থান করছে না, আর এখানে কি বিপ্রতীপ কোণে অবস্থান করে, সেটা আমাকে যাচাই করতে হবে। তাহলে আমাকে কি করতে হবে, আমি একটু লিখে দিই। তাহলে কি বললাম, দুটি রেখার সমীকরণ দেওয়া থাকবে, দুটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে প্রশ্নে। এই যে দুটি রেখার সমীকরণ দেওয়া থাকবে, দুটো বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে। বিন্দুদ্বয় রেখাদ্বয়ের মধ্যবর্তী বিপ্রতীপ কোণে অবস্থান করে কিনা, এই বিন্দুদ্বয় বিপ্রতীপ কোণে অবস্থান করে কিনা সেটা আমাকে যাচাই করতে হবে। আমি কি করব ভাইয়া, দেখো ধরো আমার এই যে দুইটা রেখার সমীকরণ প্রশ্ন দেওয়া আছে, দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, ধরে নিচ্ছি আমি এ বিন্দু বি বিন্দু। মানে আমি কিভাবে বুঝবো বিপ্রতীপ কোণে অবস্থান করে কিনা, দেখো গত ক্লাসে আমরা তোমাদেরকে বলেছিলাম একটা বিন্দু একটা রেখার সাপেক্ষে দুইটা বিন্দু একই পাশে অবস্থান করে নাকি বিপরীত পাশে অবস্থান করে, আমরা তা শিখেছিলাম। যে এই যে একটা রেখার সাপেক্ষে দুইটা বিন্দু বিপরীত পাশে অবস্থান করে নাকি একই পাশে অবস্থান করে, এটা আমরা যাচাই করে দেখেছিলাম। কি করেছিলাম, এই রেখায় বিন্দুটা বসায় দিব, যদি দুইটা বিন্দুই বসাবো, যদি একই চিহ্ন বিশিষ্ট হয় তাহলে আহ একই পাশে অবস্থান করে, আর যদি বিপরীত চিহ্ন বিশিষ্ট হয় তখন কি বিপরীত পাশে অবস্থান করে। এখন এখানে আমরা কিভাবে ব্যাপারটা করতে পারি, খেয়াল করো। আমাদের ধরো দুইটা বিন্দু দেওয়া আছে, ধরো প্রথমত আমি ধরে নিই দুইটা বিন্দু বিপরীত কোণে থাকছে। তখন আমি কি এভাবে ভাবতে পারি না কখন বিপরীত কোণে থাকবে। আমি যদি এভাবে ভাবি, হ্যাঁ এই দুইটা বিন্দু দেখেন এই রেখার সাপেক্ষেও বিপরীত পাশে অবস্থান করছে, এই রেখার সাপেক্ষেও। তাহলে আমরা ফার্স্টে এই রেখার সাপেক্ষে বিন্দু দ্বারা অবস্থান দেখবো যে বিপরীত পাশে অবস্থান করে কিনা। এরপরে আমরা দেখবো যে এই রেখার সাপেক্ষেও, দেখো তো এই রেখার সাপেক্ষেও কি বিন্দুদ্বয় বিপরীত পাশে অবস্থান করছে, এই রেখা নাই মনে করো, এর সাপেক্ষেও কি বিপরীত পাশেই তো অবস্থান করছে। তাহলে বিন্দুদ্বয় যদি উভয় রেখার সাপেক্ষে বিপরীত পাশে অবস্থান করে তাহলে বিন্দুদ্বয় বিপরীত কোণে অবস্থান করবে। কিন্তু যদি এরকম হয় যে এই রেখার সাপেক্ষে বিপরীত পাশে অবস্থান করছে না কিন্তু এর সাপেক্ষে করছে, এর সাপেক্ষে করছে কিন্তু এর সাপেক্ষে করছে না, যদি দুজনের সাপেক্ষে না করে তখন দেখো তারা বিপরীত কোণে অবস্থান করছে না। তাহলে বিপরীত কোণে অবস্থান করতে হলে উভয় রেখার সাপেক্ষে বিপরীত পাশে অবস্থান করতে হবে। তাহলে আমি ধাপগুলো একটু লিখে দিই। দেখো কি বলছি, যে আমরা কি করব, সমীকরণ দুটাকে L1 আর L2 ধরে নিব। একটাকে L1 ধরবো, একটাকে L2 ধরবো। এরপরে আমরা L1 এর সাপেক্ষে AB বিন্দুর অবস্থান নির্ণয় করব, যে L1 এর সাপেক্ষে AB বিন্দু কোন পাশে, একই পাশে নাকি বিপরীত পাশে। তারপর L2 এর সাপেক্ষে AOB বিন্দুর অবস্থানটা নির্ণয় করব। এরপরে যদি আমরা দেখি, সিদ্ধান্ত নিব কিভাবে, যে দুটি সরলরেখার প্রত্যেকটির সাপেক্ষে বিন্দু দুটো যদি বিপরীত পাশে অবস্থান করে তবেই বিন্দুদ্বয় বিপ্রতীপ কোণে অবস্থান করবে। মানে এর সাপেক্ষেও যদি বিপরীত পাশে অবস্থান করে, এর সাপেক্ষেও যদি বিপরীত পাশে অবস্থান করে তবে বিন্দুদ্বয় বিপ্রতীপ কোণে অবস্থান করবে। ওকে, তাহলে চলো আমরা আমাদের প্রশ্নে চলে যাই। কি বলছে দেখো, এখানে বলছে যে এত এবং এত দুইটা রেখা, এই দুইটা বিন্দু দুটি সরল রেখাদের মধ্যবর্তী বিপ্রতীপ কোণে অবস্থান করে কিনা যাচাই করো। তাহলে প্রথমে আমরা প্রথম সমীকরণটাকে L1 ধরে নিই, পরেরটাকে L2 ধরে নিই। তাহলে কি বলছি খেয়াল করো, আমরা প্রথমটাকে L1 ধরলাম, এটাকে L2 ধরলাম, বিন্দুদ্বয়কে AB ধরলাম। আমরা এবার এর সাপেক্ষে AB বিন্দুর অবস্থানটা লিখছি ফার্স্টে। তাহলে এই জন্য আমরা L1 এ বের করলাম, L1 B বের করলাম, করে দেখছি যে এটা বিপরীত চিহ্ন বিশিষ্ট। আর আমরা জানি যদি L1 এ L1 B বিপরীত চিহ্ন বিশিষ্ট হয় তাহলে AB বিন্দু কি হবে, বিপরীত পাশে অবস্থান করবে ওই রেখার সাপেক্ষে। আবার এখানেও সেম L2 এ L2 B বের করে দেখছি যে AB বিন্দু L2 এর সাপেক্ষে কি একই পাশে নাকি বিপরীত পাশে, এখানেও দেখছি বিপরীত পাশে। আর আমার সিদ্ধান্ত কি, যদি উভয় রেখার সাপেক্ষে এই বিন্দুদ্বয় বিপরীত পাশে অবস্থান করে তবেই বিন্দুদ্বয় কি হবে, বিপ্রতীপ কোণে অবস্থান করবে। তাহলে আমরা সেই জিনিসটা লিখে ফেলবো। তাহলে কি বললাম, যেহেতু উভয় রেখার সাপেক্ষে বিন্দুদ্বয় বিপরীত পাশে অবস্থান করে তাহলে অতএব বিন্দুদ্বয় রেখাদ্বয়ের মধ্যবর্তী বিপরীত কোণে অবস্থান করবে। তাহলে এটাই আমার সিদ্ধান্ত। আমরা উভয় রেখার সাপেক্ষে বিন্দুদ্বয়ের অবস্থান দেখব, যদি দুটি সরল রেখা
দুটি সরলরেখার প্রত্যেকটির সাপেক্ষে বিন্দু দুটি বিপরীত পাশে অবস্থান করে, তবেই বিন্দুদ্বয় কি হবে বলো? বিপ্রতীপ কোণে অবস্থান করবে। ওকে, আশা করছি সবাই এটা বুঝতে পেরেছো। তো আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। সকলে ভালো থাকো। সালাম আলাইকুম।